হ্যালো স্টুডেন্ট, সবাই ভালো আছো? আজ আমরা আলোচনা করব দ্য গ্রেট প্ল্যানস অফ ইন্ডিয়া। এটা হচ্ছে ভারতের যে হিমালয় ছিল এবং ভারতের যে দাক্ষিণাত্য মালভূমি ছিল এর মাঝের অংশ, এবং এটি উৎপন্ন হয়েছে হিমালয়ের যে নদী গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু, কোসি ইত্যাদি এবং উপদ্বীপীয় ভারত মানে দাক্ষিণাত্য মালভূমির যে দক্ষিণের যে নদীগুলো রয়েছে সোন, চম্বল, এইসব নদীর পলি মাটি দিয়ে এই দ্য গ্রেট প্ল্যানস অফ ইন্ডিয়া গঠিত হয়েছে। নদীর পলি মাটি এসে এখানে জমা হচ্ছে, সেই জন্য এই অঞ্চলের মৃত্তিকা কেমন উর্বর প্রকৃতির। এবং এই দ্য গ্রেট প্ল্যানস অফ ইন্ডিয়াকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ভাবর, দ্য তেরাই রিজিয়ন, 3 হচ্ছে বাঙ্গার বা ভাঙ্গার। তোমরা নোট করে নাও। এবং 4 নম্বর হচ্ছে খাদার। তো দ্য গ্রেট প্ল্যানস অফ ইন্ডিয়ার প্রথম ভাগ হচ্ছে ভাবর। এটা কোথায় অবস্থিত? শিবালিক পাহাড়ের পাদদেশে অবস্থিত। হিমালয় থেকে নেমে আসা নদীগুলির দ্বারা যে দানাদার নুড়ি পাথর যুক্ত যে দানাগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে জমাট বাঁধার ফলে এই ভাবরের সৃষ্টি হয়েছে। এটি আরও একটি নামে পরিচিত, তা হচ্ছে পাললিক নামে পরিচিত, মানে অ্যালুভিয়াল ফান নামে পরিচিত। এই অঞ্চলের মধ্য দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয় সেগুলো কি হয় অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য এবার কেন হয়ে যায়? কেউ কি জাদু টোনা করে দেয়? না, তা না। কেন অদৃশ্য হচ্ছে? অত্যাধিক ছিদ্রের কারণে, মানে এখানের মাটি কেমন হচ্ছে আলগা প্রকৃতির, তো নদী কি হচ্ছে মাটির নিচে চলে যাচ্ছে, নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নুড়ি পাথরের নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। তো সেই কারণে এখানে কি বলা হচ্ছে যে নদী অদৃশ্য হয়ে যায়। তোমরা ভাবর সম্পর্কে কিছু তথ্য জানলাম। এরপর দ্বিতীয় নম্বর ভাগ কি হচ্ছে দ্য তরাই রিজিয়ন। এটা কোথায় দেখা যায়? দ্য তরাই রিজিয়ন কোথায় দেখা যায়? ভাবর অঞ্চলের ঠিক দক্ষিণে। আমার যদি ভাবর এলাকা যদি এটা হয়ে থাকে, তরাই রিজিয়ন কোথায় দেখা যায়? এখানে। ভাবর অঞ্চলে নদী দ্বারা যে বয়ে আনা নুড়ি পাথর এগুলো কি ছিল সাইজে একটু বড় ছিল, কিন্তু সেই তুলনায় এখানে নদী তো প্রবাহিত হচ্ছে, তো এখানে কি হচ্ছে ওই নুড়ি পাথরগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হচ্ছে, কাদাতে পরিণত হচ্ছে, আরও ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো এইভাবে দ্য তরাই রিজিয়নের সৃষ্টি হয়েছে। এবং এখানে কি হচ্ছে যে ভাবর অঞ্চলে যে নদীগুলো অদৃশ্য হয়ে গেছিল, এখানে সেই নদীগুলো পুনরায় ভূপৃষ্ঠে আবির্ভূত হয়। এবং এই অঞ্চলটি অনেকটা সমতল, তাই এখানে কি হয় নদীর যে জল আছে এখানে সেখানে ছড়িয়ে পড়ে এবং জলাভূমিতে পরিণত হয়। বয়ে যাওয়ার থেকে এখানে ওখানে নদীর জল আটকে থাকে সমতল হওয়ার জন্য, তো কী হচ্ছে জলাভূমিতে পরিণত হচ্ছে সেগুলো। তো দ্য তরাই রিজিয়ন সম্পর্কেও কিছু তথ্য আমরা জানলাম। এবং 3 নম্বর কি রয়েছে আমাদের? বাঙ্গার বা ভাঙ্গার, পুরাতন পলিমাটি দিয়ে তৈরি।
কিন্তু 4 নম্বর যে ভাগ রয়েছে যে খাদার সম্পর্কে আমরা এরপরে আলোচনা করব। তো এই বাঙ্গার খাদারের চেয়ে উঁচু, এখানে বন্যার জল এসে পৌঁছায় না। এবং এই বাঙ্গার অঞ্চলটি দুটি ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে বরেন্দ্র ক্ষেত্র এবং 2 হচ্ছে ভুর এলাকা। নোট করে নাও তোমরা এগুলো। তো এই বরেন্দ্র ক্ষেত্র বা বারিন ফিল্ড হচ্ছে কি বাংলার বদ্বীপ অঞ্চলে এটা অবস্থিত। প্রকৃতপক্ষে কেমন? গঙ্গার বদ্বীপ। এটা কোন যুগে সৃষ্টি হয়েছে? প্লেস্টোসিন যুগে এর তৈরি হয়েছে এটি। এবং 2 হচ্ছে ভুর এরিয়া। এই ভুর এরিয়ার বিকাশ ঘটেছে কোথায়? গঙ্গা ও যমুনা দোয়াবের উপরের অংশে। প্লেস্টোসিন যুগে এটা তৈরি হয়েছে। আগেরটাও প্লেস্টোসিন যুগেই তৈরি হয়েছিল, এটাও প্লেস্টোসিন যুগেই তৈরি হয়েছে। এবং বর্তমানে এটা কোথায় পাওয়া গেছে? বাঙ্গারের উঁচু জমিতে শৈলশিরার আকারে দেখা যায়। এবং এখানের মৃত্তিকাতে কি আছে? নুড়ি এবং বালি পাওয়া গেছে এই মৃত্তিকায়। এবং এই বাঙ্গার যে রয়েছে এর কিছু এরিয়াতে অতিরিক্ত সেচের কারণে মাটিতে লবণের যে সাদা স্তর জমা হয়েছে সেটা কি নামে পরিচিত? রে নামে পরিচিত। সেটা কোথায় পাওয়া যায়? এই বাঙ্গার নামক অঞ্চলে পাওয়া যায়। এবং 4 নম্বর ভাগ হচ্ছে খাদার। এই সমভূমিটি নতুন পলিমাটির জমার বাঁধার কারণে তৈরি হয়েছে। আগেরটা কি ছিল? পুরনো পলিমাটি জমাট বাঁধার ফলে সেটা তৈরি হয়েছিল বাঙ্গার। এবং এটা কি হচ্ছে? খাদারটা নতুন পলিমাটির জমাট বাঁধার ফলে এটা তৈরি হয়েছে। এটি বেশ নিচু জমি। তার তুলনায় বাঙ্গারের তুলনায় খাদার একটু নিচু। তো এখানে কি হচ্ছে? বন্যার জল এই অঞ্চলে প্রবেশ করে। তো এখানের মৃত্তিকা বন্যার জল আসার ফলে এখানের মাটিতে কি হচ্ছে? পলিমাটিও আসছে। তো আসার ফলে কি হচ্ছে? এখানের মৃত্তিকা উর্বর প্রকৃতির হয়ে থাকে। যেমন ভারতের বেশ কিছু অংশ রয়েছে, যেমন নদী উপত্যকা সংলগ্ন বিহার, পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলি খাদার যে রয়েছে সেই অঞ্চলের অধীনে আসছে। আর খাদারের বেস্ট উদাহরণ বললে কি বলা হবে? গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ হচ্ছে খাদারের উদাহরণ। এবং উত্তরপ্রদেশে এই নিচু জমিকে কি বলা হচ্ছে? খাদার বলা হচ্ছে। কিন্তু পাঞ্জাবে কি বলা হয়? বেড বলা হয়। এই সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন এক হচ্ছে দ্য ইন্দুস প্লেন বা সিন্ধু সমভূমি। তোমরা নোট করে নাও। 2 নম্বর ভাগ হচ্ছে দ্য প্লেন অফ পাঞ্জাব বা পাঞ্জাবের সমভূমি। 3 নম্বর কি হচ্ছে? দ্য প্লেন অফ রাজস্থান বা রাজস্থানের সমভূমি। 4 নম্বর কি হচ্ছে? দ্য গ্যাঞ্জেটিক প্লেন। 5 নম্বর আছে দ্য ব্রহ্মপুত্র প্লেন। তো এই 5 ভাগে ভাগ করা হয়েছে। তো স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। কারো কিছু প্রশ্ন থেকে থাকলে
আমাকে কমেন্টে জানাও।